আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আপনারা বাড়িতে অনেকেই ঘুগনি তৈরি করে থাকেন, কিন্তু দোকানের মতো টেস্ট হয় না। কিন্তু আমি যে প্রসেসে তৈরি করব সেটা দোকানের থেকেও ভালো হবে ইনশাল্লাহ। আর এইরকম টেস্টি ঘুগনি তৈরির জন্য থাকছে অনেক টিপস। ঘুগনি তৈরির জন্য কিছু উপকরণ নিয়েছি, সেগুলি দেখে নিন। দুটো পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচি ও চিনি। আদা ও রসুন একসাথে পেস্ট করে নেব। আরও কিছু মশলা নিয়েছি, সেগুলিও দেখে নিন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চানা মশলা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছি, যেটা সারা রাত্রি ভেজানো ছিল। আপনাদের কাছে খুব বেশি সময় না থাকলে মটর 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। মটর সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। এবার দেব জল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব মিডিয়াম সাইজের একটা আলু। এখানে একটা টিপস, আলু দেওয়ার ফলে ঘুগনির গ্রেভি খুব ভালো হবে। মটর সেদ্ধ করার জন্য অবশ্যই জলের পরিমাণ ঠিক রাখতে হবে, তাহলে পারফেক্ট ঘুগনি তৈরি হবে। তাই এখানে একটা টিপস, জলের পরিমাণ ঠিক এতটা মটর থেকে উপরে রাখতে হবে। এবার প্রেসার লাগিয়ে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন মটর সেদ্ধ হয়ে গেছে। মটর ঠিক এতটাই সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ হলে ঘুগনির টেক্সচার ভালো হবে না। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দেব 5টা লং, 3টা এলাচ, 1 টুকরো দারুচিনি, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা গোলমরিচ। তারপর এইগুলোকে হালকা ভেজে নিয়ে দেব 1/2 চামচ শাহি জিরে, 1/2 চামচ মৌরি ও 1/2 চামচ গোটা ধনে। সবকিছুকে একসাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর 20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল, তেলে দেব 1 চামচ চিনি। এখানে একটা টিপস, চিনি দেওয়ার ফলে ক্যারামেলের কাজ করবে। চিনি হালকা গলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন দেব লঙ্কা কুচি। তারপর পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দেব কেটে রাখা টমেটো। এবার দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর টমেটো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলা একটু কষিয়ে দিয়ে দেব একসাথে পেস্ট করে রাখা আদা ও রসুন। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন প্রেসার কুকার থেকে আলুটা তুলে দিয়ে দেব। আলু দেওয়ার পর এভাবে হাতা দিয়ে ম্যাশ করে নেব। আলু মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেব সেদ্ধ করে রাখা মটর। তার আগে একটা টিপস, হাতা দিয়ে এইভাবে মটরগুলোকে একটু ম্যাশ করে নেব। মটর দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর মটরগুলোকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে। ভাজা মশলা দেওয়ার পর আরো সুন্দর একটা কালার আসবে। এবার দেব পাউডার করে রাখা 1 চামচ ভাজা মশলা ও 1/2 চামচ চানা মশলা। তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে ঘুগনি তৈরি হয়ে যাবে। এবার পরিবেশন করার জন্য কিছু উপকরণ নিয়েছি, সেগুলি দেখে নিন। ভুজিয়া, লেবু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি। ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নেব।
তোলা হয়ে গেছে, উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, ভুজিয়া আর লেবু। আপনারাও বাড়িতে এইভাবে ঘুগনি তৈরি করে নেবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।